তোমার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, নবুয়াত শব্দের নবুয়াতটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? ওটা নিয়ে আসছিল হাতি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। হ্যালো, অত্যন্ত চমৎকার করে আমরা গান শুনলাম, কথা শুনলাম, একটা সুন্দর বিষয় উঠে এসেছে। খুব ভালো লাগলো বিষয়টা আমার। যেমন আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি বলেছিলাম আগে সমাধান করি পরে গানে যাব, যে হাদিস শরীফের মধ্যে কোনটা জয়ীফ কোনটা সঠিক আমরা অনেকেই জানি না, যেখানে কোরআনেরই অনেক মতভেদ আছে। কথাটা এইভাবে বলেছিলাম। তো আসলে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব সঠিকভাবে আপনাদের বলার জন্য। যেটা সঠিক সেটা গুরুজনদের কাছে গিয়ে জানতে হবে যে আসলে এই বিষয়টা কি। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। এখানে কোরআনের মতভেদ থাকা আর কোরআন থেকে অক্ষর বাতিল হয়ে যাওয়া, কোরআন ভুল, এক কথা নয় বাবা। হাদিসের মধ্যে ঝামেলা থাকতে পারে, পবিত্র কোরআনে কোনো ভুল নেই, নিঃসন্দেহে এটা কোনো ভুল নেই। কারণ তাফসির কারকরা তাদের নিজের আকীদা অনুযায়ী তাদের মতো করে মত প্রকাশ করেছে। এই দেশের মধ্যে প্রায় ৪৫ জন তাফসির কারক তাফসির করেছে, এক একজন তাফসির কারকের তাফসির ভিন্ন ভিন্ন। আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলেছিলাম যে আমি কি বা জানি, কি বা বলবো। আমি তো ছোট মানুষ, যেখানে সঠিক হাদিস কোনটা সঠিক কোনটা এটা তো আমি জানি না বাবা। তার জন্য বলেছিলাম যে কোরআনে মতভেদের একটা বিষয় আছে। আমি কিন্তু এটা বলি নাই যে কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহ মাফ করুক, এত বড় দুঃসাহস আমার হয় নাই। যেখানে আল্লাহ পাক আসমানি কিতাব আমার রাসূলের জন্য নাজিল করেছে সেটার মধ্যে কোনো ভুল নাই। মানে আমি বলতে চেয়েছিলাম এটাই যে তাফসির কারকগণ তাদের নিজ নিজ আকীদা ধারা যে পার্থক্য তারা করেছে সেটা একটু ভিন্ন ভিন্ন মত। আমি কোনটা বলবো সেটা তো বাবা আমি জানি না। আমার কথাটা এইভাবে ছিল। তো আপনি যে কথাটা জিজ্ঞেস করেছেন খুব সুন্দর, ভালো। এবং পবিত্র কোরআনের মধ্যে জের জবর পেশ কিন্তু ছিল না, ঠিক আছে? এটা কিন্তু আরেকজন শাসন আমলের মধ্যে ওই জের জবর পেশগুলো লাগানো হয়েছে, দেওয়া হয়েছে। আমার কথাটা এখানে ছিল, কিন্তু হয়তো বা আমি যেভাবে বলার দরকার ছিল, মানে ওই যে কোরআনের সাথে তাফসির কথাটা না বলার কারণে হিতে বিপরীত হয়ে গেছে। এতে আমার বাবাজান শরীয়ত সরকার অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন এবং বলেছে, খাদিজা তুমি কষ্ট পেও না। অবশ্যই এইসব বিষয় নিয়ে কষ্ট পাওয়ার মতো মানুষ আমি না। আমি যদি একটা প্রশ্নের জবাব একভাবে দিয়ে থাকি, ওইটা যদি আমার পাশের শিল্পী তার মতো করে না হয়, সে যদি তার জবাবটা আমাকে দেয়, এতে আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। কারণ একটা প্রশ্নের দুইটা ধারা হতে পারে। আমি তার কাছ থেকে শিখলাম, সে আমার বাবার কর্ম করেছে, সে আমাকে নতুন কিছু শিক্ষা দিয়েছে। এটা তো অনেক বড় পাওয়া। আমার কথা কি ক্লিয়ার বাবা? বুঝতে পারছেন? প্রশ্ন করেছে অত্যন্ত চমৎকার, অনেক সুন্দরভাবে প্রশ্ন করেছে যে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কাল হাসরের মাঠে নবী যে থাকবেন আমরা চিনব কিভাবে? বলছেন না বাবা? কিভাবে চিনব? নবী হায়াতুন নবী, নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কিন্তু নবীকে চিনব কিভাবে? নবী এখন আছেন কোথায়? আসলে আপনার ঈমান আকীদা যদি শক্তিশালী হয়, রাসূলের প্রেম যদি আপনার অন্তরে থাকে, তাহলে তাকে দেখা আপনার কোনো কঠিন ব্যাপার না। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন নিজেই অদৃশ্যের প্রতি ঈমান আনার জন্য। অদৃশ্য যে মাবুদ একজন আছে তার প্রতি ঈমান আনার জন্য বলেছে, যে অদৃশ্য। আপনারা জানেন না ওয়াইস করুনি পাগলের কথা? ওয়াইস করুনি পাগল
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মোবারক আঁকতেছিলেন মাটির মধ্যে। এই সময় পিছন থেকে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বললেন, এটা তো রাসূল পাকের ছবি, আপনি তো রাসূলকে জীবনেও দেখেন নাই, তাহলে আপনি ছবি আঁকছেন কিভাবে? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স্করণী পাগলকে এই কথা জিজ্ঞেস করলেন, তখন উনি মাওলা আলীর দিকে তাকায় বললেন, আপনি আলী না? আপনি ওমর না? যেখানে জীবনে তাদের সাথে দেখাই হয় নাই, প্রেমের কি টান, ইশক, এটা কি সামান্য বিষয়? আপনার ঈমান মজবুত থাকলে, আপনি রাসূলকে ডাকলে আপনার সামনে রাসূল কি রূপে দেখা দিবে এটা কি আমি বলে দিব? রাসূলকে ডাকার মতো ডাকলে অবশ্যই রাসূল দেখা দিবেন। যদি আমি ডাকার মতো ডাকতে পারতাম তাহলে তো আমি এখানে নয়, এখানে তো আমার অবস্থান থাকার কথা না। কাল হাসরের মাঠে রাসূলকে কিভাবে দেখবেন? কথা হইল, শরীয়ত সরকার বয়াতি তো বাজান আমার খুব জানাশোনা মানুষ, সে ভাবতেছে ওই যে বেলায়েতের মুর্শিদ একজন নেতা থাকবে, যার যার নেতাদেরকে নিয়ে তো যাবে, নেতারা নিয়ে যাবে যার যার দলকে, যাদের কাছে বায়াত নিচ্ছেন আপনারা, আমরা যার যার মুর্শিদ তাদের ভক্তদেরকে নিয়ে যাবে কাল হাসরের মাঠে। যদি সঠিক হয় তবে যার যার মুর্শিদের রূপ দেখতে দেখতেই হাসরের মাঠ পার হয়ে যাবে। এর মানে এই নয় বেলায়েতকে বড় করা হয়েছে, ওই যে নবুয়তের যে পাওয়ার, নূরের যে পাওয়ার, যে যত নূরকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে সেই আল্লাহর ওলি হতে পেরেছে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে, কিন্তু এই মুর্শিদের কর্মই রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া। চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আপনি রাসূলকে কিভাবে দেখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত আমলের বিষয়। আমি যদি বলি আমি আপনাকে দেখাই দিতে পারবো, সম্পূর্ণ ভুল। আপনি আপনার জায়গা থেকে আপনি দয়ালকে ডাকতে থাকেন, আপনার দয়াল আপনাকে নিশ্চয়ই দেখা দিবে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে আমার রাসূল পাকের মাধ্যমে, কারণ আমার রাসূলকে ছাড়া উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা সবাই এখানে দেখেছি, নেতৃবৃন্দ অনেকেই ছিল, একজন লিডারের কথা সবাই বলতেছিলেন, তাই না? ওই লিডারের সাথে উনি যখন সংসদ সদস্য হয়ে যাবে, ওনার সাথে যারা ভালো সুসম্পর্ক আছে তারা কিন্তু একদম মূল ঘর পর্যন্ত যাইতে পারবে। মুর্শিদ হইল এইরকম একজন বস্তু যিনি রাস্তা দেখায় দেন ওই সঠিক রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য, যে গন্তব্যে আমাদের যাওয়া দরকার। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য কতই না কষ্ট করেছে বাবা, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা সহ্য করেছে, শুধু উম্মতকে ভালোবেসে, উম্মতের মুক্তির জন্য। সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কেবলমাত্র আমার মায়ার নবী বলবে ইয়া হাবলি উম্মতি। আবু জেহেল রাস্তার মধ্যে বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খায়, এই সময় আমার রাসূল পাক এই রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি করেন? আবু জেহেল বলে, আমি যদি বলি বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাইতেছি, তবে অবশ্যই আমার ভাতিজাকে দুটা বড়ই দিতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। জানার নাম ধর্ম না বাবা, মানার নাম ধর্ম। আপনি যতটুকু জানেন ততটুকুই মানেন, তবেই আপনার মুক্তি। বেশি জেনেও মানুষ ইবাদত করে না, বেশি জেনেও মানুষ অন্যায় কাজ করে। তার জন্য যে যত কম জানবে তার মুক্তির রাস্তা তত সহজ হয়ে যাবে। একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ সারাদিন কর্ম করে নিজেকে যেভাবে পরিচালনা করে, একজন কোটিপতি সেভাবে নিজেকে পরিচালনা করে না। সারাদিন দিনমজুরের কাজ করে
সে রাত্রে যে শান্তির ঘুম দেয়, কোটিপতির কিন্তু সেই ঘুম হয় না, কারণ তার অনেক হিসাব, টাকার হিসাব, ব্যাংক ব্যালেন্সের হিসাব, কত কিছুর হিসাব সে করে। আবু জেহেল নবীকে মনে প্রাণে বিশ্বাস করতেন, এইটা জেনে আল আমিন, আমার রাসূল বিশ্বাসী, উনি আমানতের খেয়ানত করেন না, ভালো মানুষ, কিন্তু সে যে আল্লাহর রাসূল এটা মানতে তার কষ্ট হতো। আল্লাহকে সে বিশ্বাস করত। যখন আমার নবীকে বলল, ভাতিজা গাছ থেকে দুইটা মানে আরবের যে পাথর, এই পাথর মুখের মধ্যে দিয়ে দেখতেছি আসলে কেমন লাগে, এটা কি বালু বালু লাগে না মিষ্টি লাগে? আল্লাহ বলেন, আমার দুস্তের সাথে তুমি এত বড় ছলনা করলা, মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে, গাছের মধ্যে যে বড়ই ছিল সেই বড়ইও পাথর হয়ে গেছে, পাত্রের মধ্যে বড়ই রাখছিল ওই বড়ইও পাথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি এমন কি কর্ম করেছো, যে কর্মের কারণে এমন কি করেছো যে আমার মুখের বড়ই বিচিটা পাথর হয়ে গেল, আমার গাছের বড়ইগুলো পাথর হয়ে গেল, আমাকে তুমি এই জাদুবিদ্যা শিখাবে? আমার নবী বলেন, এটাই সুন্দর সুযোগ আমার চাচাকে একটা দিনের দাওয়াত দেওয়ার। বললেন, চাচা আপনি বড়ই গাছের পাতার দিকে তাকায় দেখেন, বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা? আবু জেহেল মনে মনে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগান্বিত হয়ে গেলেন, শুকনো কণ্ঠ, কঠিন কণ্ঠে বলতেছে, দেখেছি দেখেছি, তোমার নাম আর হ্যাঁ, তার নাম আর তোমার নাম, কিন্তু মুখে উচ্চারণ করে না, সে কিন্তু মনে মনে পড়েছে। এরপরও আমার নবী যখন অনেক রাত হয়ে যাইত, গভীর হয়ে যাইত, ঘরে ঘরে যায়া ইসলামের দাওয়াত দিতেন, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেন, একাত্মবাদীর খোদার দাওয়াত দিতেন। যে মূর্তি পূজা আপনি করছেন চাচা, এই মূর্তি তো খাইতে জানে না, এই মূর্তি তো কথা বলতে জানে না, এই মূর্তি তো হাঁটতে জানে না, তাহলে এই খাবার আপনি কার সামনে দিয়া রাখেন? কাকে আপনি কি খাওয়াইতে চান? যিনি এই সকল কিছু সৃষ্টি করেছে তার একবার ইবাদতটা করে দেখেন না, তার পথে একবার আইসা দেখেন না, কত শান্তি, কত সুখ আপনি এখানে পান। কিন্তু এরপরও সে আসেন নাই। আর আমার নবী দোকানদারের চাইতো দোকানদার হইয়া ঘরে ঘরে যাইতো ইসলামের দাওয়াত দিতে। সেখান থেকে একটা গান আমার নবুয়তের ভূমিকাতেও পড়ে, আমি গানটা রাখি, এরপর ইনশাল্লাহ কিছু কথা জিজ্ঞেস করবো আজকে। ধন্যবাদ। সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী
কইরো না দেরি, আমার নবী বলেন চাচাজি আমি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলেই খুশি হইতে গো পারি। আবু যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। পবিত্র কোরআনের সূরা কাফিরুন, এই কাফিরুন সূরাটা নাজিল হওয়ার পিছনে যে ঘটনাটা ঘটেছে, আবু জেহেল সহ তারা কয়েকজন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করো এবং 1 বছর পর্যন্ত আমি তোমাদের খোদার ইবাদত করব। আমার রাসূল পাককে একটা কি বলে মানে একটা সন্ধি করার জন্য, হ্যাঁ মানে একটা সন্ধি করার জন্য বললেন যে তুমি আমার সাথে এরকম একটা ওয়াদাবদ্ধ হও যে 1 বছর পর্যন্ত তুমি তোমার সহকর্মী যারা আছে, তোমার আল্লাহকে যারা বিশ্বাস করে তারা সবাই মিলে আমাদের খোদার ইবাদত করবা, আর 1 বছর পর্যন্ত আমি আমার দলবল নিয়ে তোমার খোদার ইবাদত করব। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক সূরা কাফিরুন পাঠাইলেন যে যার যার খোদার ইবাদত শেষে করবে তার ফলাফলটা সে নিজেই পাবে। আপনারা একটু পড়ে দেখবেন। আবু জেহেলের কাছে যখন দয়াল নবী গেলেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল, জ্ঞানের পিতা, জ্ঞানী ছিলেন সে। আমার রাসূলকে বিশ্বাস না করার জন্য, আমার রাসূলকে ভালো না বাসার জন্য সে কি হইল, মূর্খের পিতা হইলেন। আমার নবী যখন যায় ঘরের ভিতরে দাওয়াত দিলেন, নবী বললেন, চাচা আপনি আমার আল্লাহরই ইবাদত করেন,
আমার পথে চলে আসেন। আমার নবীকে বলতেছে ঘরে মদ আছে, তুমি যদি খাও আমি সারা জীবন ঘরের ভিতরে মজুত করে রাখবো, মদ কোনোদিন শেষ হবে না। তুমি চাইলে আরবের যত সুন্দরী সুন্দরী নারী আছে সব তোমার সামনে হাজির, সব কিছু তোমার সামনে হাজির থাকবে। তুমি যদি বলো বাদশাহী চাও, তুমি যদি বলো বাদশাহ হবে, তাহলে আমি আমার তখ্তে তোমাকে বসিয়ে দিব, এই বাদশাহী তোমাকে দিয়ে দিব, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করলাম। এত কিছু পাওয়ার পরেও আমার নবী কখনোই সম্পদের দিকে তাকায় নাই। সে কি সামান্য বিষয়? নবীর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নবী কিভাবে সামনে আসবে? যেদিন দয়াল নবীর রূপ সামনে চলে আসবে সেদিন তো শরীয়ত সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, খাদিজার কোনো অস্তিত্ব থাকবে না, সে তো কথাই বলতে পারবে না। কেউ যদি কখনো প্রেম করে, মহব্বত করে কারো প্রতি, সে ছাড়া তার চোখে আর কিছুই ভাসে না, কোনো কিছু ভাষার সুযোগ নাই। তো বাবা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই থাকবো, বসার সময় নেই, বসে আছি, বসেই দিন পার হয়ে যাবে, বছরের পর বছর দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা যে সাধনা করছেন, তারা কি সামান্যই রাসূলকে পেয়ে গেছেন? অনন্তকালের সাধনা, জনম জনমের সাধনা, রাসূলের জন্য কত কিছু ত্যাগ করে দিছে। আমরা কি ত্যাগ করছি যে রাসূলকে দেখতে পারবো? রাসূলের কথাই পাপি মুখে বলতেছি, এটাই তো অনেক কিছু। যদি ওই অবস্থান নিজের মধ্যে তৈরি হয় তাহলে তো কোনো কিছুই থাকবে না। বয়স করুনি পাগল যখন শুনলো, আমার মাওলা আলীকে জিজ্ঞাসা করলো যে আমার রাসূল কেমন আছে? ওই রাসূল তো বিদায় নিছে, বিদায় তার জুব্বা মুবারক আপনার কাছে নিয়ে আসছি। সে পাহাড়ের চূড়ায় নিজের এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া যে ভক্তি দিয়া পড়ছিল, কোনো কিছু সে মানতেছিল না। মাওলা বলছে, আমার আল্লাহ পাক বলছেন, মহান মালিক বলছেন, পাগল তুমি উঠো। এই ভক্তি দিয়া সে আমার নবীর 16 আনা উম্মতের মধ্যে 12 আনা উম্মতের, মানে একটা ওই যে খাসি বা ভেড়ার পাল বলে না, ভেড়া, ওর শরীরে যতগুলো পশম আছে, ওয়াইশ করুনি পাগলের মহব্বতে, তার সম্মানার্থে আমার নবীর উম্মত এতগুলো উদ্ধার হয়ে যাবে। প্রেমিক হওয়া কি সামান্য বিষয়? একজন বাউল শিল্পী মঞ্চে যেভাবে কথা বলে, তার জীবন যদি এইভাবে পরিচালিত হইতো, সে গানই গাইতে পারবে না, সে কথাই বলতে পারবে না। কিসের গান, কিসের কথা, কার কথা বলতে, সেটা খেয়াল আছে? কার জীবনী নিয়ে কার কথা বলা হইতেছে? যার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, সেই রাসূলের কথা বলা হইতেছে। এটি কি সামান্য বিষয়? এই কথা বলার পরেও কি ঠিক থাকা যায়? আবু জেহেল যখন এই প্রস্তাব করলো, আমার নবী বলতেছে, আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। পরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ,
আছে বাড়ি নবী গো কে করলো এমন কাম বলেন নবী তাহার নাম নবী কই আবু জাহেল মাইর আছে বাড়ি ওরে মারলো তাতে দুঃখ নাই আবারও যাইতে চায় মারলো তাতে দুঃখ নাই আবারও যাইতে চাই কালেমা পড়াইয়া নি দিনে আনতে পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি আমার নবীজি সোনার খনি নবীজি পরশমণি ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খুদার কাছে কইয়া আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খুদার কাছে কইয়া আমার জন্য যাইও একটু সাফায়াত করি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ছিলাম উদারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি পথ প্রদর্শক রাসূলের প্রতি বিশ্বাস রাখাই আমাদের ঈমান রাসূলের প্রতি মহব্বত রাখাই আমাদের ঈমান কোরআনের সাথে কোরআনে যা আছে সবকিছু যদি নিজের চরিত্রের সাথে গঠন করা যায় কোরআনকে অনুসরণ করে যদি পরিচালনা করেন নিজের জীবন সব ঝামেলার সমাধান হয়ে যাবে এর চাইতে বড় সমাধান পৃথিবীতে আর কিছু নেই একটা জিনিস প্রতি মুহূর্তেই প্রতিটা কথা থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি যদিও আমি ছোট মানুষ যে বাণী যে কথা বলা হয় এই কথাগুলো কিন্তু সাধকদের এই কথাগুলো কিন্তু অনেক মুরব্বীদের মিডিয়া থেকে শুরু করে যারা আছেন একটা কথা মনে রাখবেন সত্য সব সময় সুন্দর হয় মানুষকে দূর থেকে দেখে কখনো বিচার করতে নাই যে সেই মানুষটা এমন হতে পারে অনুমান বড় ধরনের মিথ্যা অনুমান বড় ধরনের মিথ্যা কিছু টাকার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি সাবধান ভাইয়েরা প্রত্যেকটা কথার প্রত্যেকটা কাজের হিসাব হবে প্রত্যেকটা বিষয়ের উপরে একবার যদি নিজেকে চিন্তা করে দেখেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আমি কি করেছি তাহলে আপনার সব হিসাব মিলে যাবে সাধক ভবা পাগলা একটা বাণীর মধ্যে বলেছে কালামের মধ্যে বলেছে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না তুমি ভাবছো তুমি যা করছো এটা কেউ জানে না তুমি যদি নিজের রূপটা আয়নার মধ্যে নিজের মুখটা খুব সুন্দর পরিপাটি দেখা যায় ভিতরের পশু আত্মাটা যদি আয়নার মধ্যে দেখা যাইতো আপনার রূপ দেখে আপনি ভয় পেয়ে যাইতেন এত অন্যায় এত অপরাধ করেছেন আপনি আপনার পাপের কথা আপনি ছাড়া কেউ না জানলেও একজন কিন্তু জানে একজন জানে আমরা কখনোই যেন দ্বন্দ্বে না জড়াই আমার নবীকে আঘাত করার পরেও নবী আবার যায় বিনয়ের সাথে বলতেন
এক ইহুদি এক কাফেরকে, এক ইহুদি বাড়িতে, আমার জানেন এই ঘটনাগুলো আপনারা, এগুলো মুখস্থ। কূপ থেকে পানি উঠাইতে যায় নবীর হাত থেকে বালতি পড়ে গেছিল। ইহুদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আঘাত করেছিল। আমার নবী জিজ্ঞেস করেছিল, আপনার ওই নরম হাত দিয়ে আমার শক্ত গালে আঘাত করেছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর আমরা, একটা মানুষ আমাকে একটা কথা বললে আমরা চেষ্টা করি তাকে দুইটা কথা দিয়ে উত্তর দেওয়ার জন্য। আঘাত তো অনেক পরের বিষয়। আঘাত করলে তো এখন যে দুনিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ যেভাবে মারতেছে, আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এই বিপদ থেকে। আমি অনেক ভয় পাই, আতঙ্কে থাকি। মানুষ এখন পশু পাখির মতো মারা ফেলতেছে রাস্তাঘাটে। কারো প্রতি কারো মহব্বত নাই, কারো প্রতি কোনো মায়া নাই। কি ভয়ঙ্কর সমাজ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। ছোট্ট করে একটু প্রশ্ন করব, আবেগী হয়ে গেছি। সমাজ সুন্দর হোক, অলিয়া উলিয়াদের দরবার থাকুক, এতে যদি আমাদের সমাজে আমাদের শিল্পীদের কোনো কিছু করণীয় থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করব। যদি নারীদের গান বন্ধ থাকে, এরপরে অলিদের দরবার সুন্দর থাকে, আমি গান ছেড়ে দিব। কিন্তু অলিদের দরবার, তাসাউফের আলোচনা যেখানে হয়, সুফিবাদ যেখানে হয়, সেটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সমাজ সুন্দর থাকুক। রাসূলের প্রতি মহব্বত বা রাসূলের কথা বললে আমরা রাসূলের উম্মত হয়ে কি আচরণ মানুষের সাথে করি, এগুলো মনে হইলে আমার এমনিতেই নিজে যেন কেমন হয়ে যায়। যদিও পালা চলতেছে, একটু আবেগী হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন সবাই। আমি ছোট্ট করে একটু বিষয়টা জানতে চাই। আপনি অনেক কিছু বলেছেন। মাওলা আলী কাবা ঘরের মধ্যে দুনিয়াতে আসছেন, আর কেউ আসেন নাই। সুন্দর, উনি পবিত্র। নবীদের অবস্থান এক জায়গায়, আল্লাহর ওলিদের অবস্থান এক জায়গায়, তাই না বাবা? নবী আর আল্লাহর ওলি কিন্তু সমসাময়িক নাই, একটা সিঁড়ি আছে। প্রত্যেকটা নবীর বেলায় আলাইহি আসসালাম নামের পিছনে সম্মান দেওয়া হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সম্মানটা একটু ভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। আমার নবীকে বিশাল সম্মানের সাথে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি আলাইহি আসসালাম বলা হয়, জানেন তো আপনারা? আমার একটু জানা দরকার। যেখানে নবীদেরকে আলাইহি আসসালাম বলে, সেখানে মাওলা আলীকে আলাইহি আসসালাম বলার কারণ কি? কখন থেকে এটা এসেছে? যে কোনো কারণে একদিন দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি কাবা ঘরের মধ্যে মূর্তি সরানোর জন্য দাঁড়াইছে। এই সময় মূর্তি সরাইতে পারতেছে না, একটু উপরে হয়ে গেছে। তো মাওলা আলী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে ভর দিয়া, কাঁধের মধ্যে উঠা পরে ওই মূর্তিগুলা সরান। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা বার্তা নিয়ে আসছে, ওহী নিয়ে আসছে, এ রাসূল, আপনি মাওলা আলীর কাঁধে উঠবেন না, আপনার কাঁধে মাওলা আলীকে উঠান। আমার একটু জানা দরকার এর হাকিকতটা আসলে কি। সে সম্মানই জানি, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে একটা হাকিকত লুকায়িত। এই হাকিকতটা আসলে কি? কেন আমার রাসূল পাক মহব্বত করে মাওলা আলীকে কাঁধে নিলেন? এর পিছনে কি কারণ আছে? ছোট্ট করে এই বিষয়টা একটু আমাকে জানাবেন, বুঝাবেন, আমরা সবাই বুঝতে চাই। আর একটা আজিজি স্বরূপ নাতে রাসূল রাখছি, এরপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাবা, সখীপুরের মানুষ আপনারা জানেনও বেশি, মানেনও বেশি। আপনারা একটু চরণদুলিতে একটু বসেন, একটু চরণদুলি চাই। কারণ হলো সখীপুরে আমার মনে হয় না যে আমার একদিনে
না হলে 10 জায়গায় অনুষ্ঠান হয়, ঠিক কিনা? আজকেও কিন্তু আশেপাশে অনেক অনুষ্ঠান আছে, বহুরা চতলবেদ আছে, নলো আছে, কোসো আছে, বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানগুলো হয়। তো তারপরেও রাত 3টার পরে যারা থাকে, 2টার পরে যারা থাকে, ওরা হলো বিছন মার্কা মানুষ। কিছু মানুষ আসে শিল্পী দেখার জন্য, বাবা আসে কিনা? কিছু মানুষ কিন্তু শিল্পী দেখার জন্য আসে, আবার এক প্রকার লোক আছে ওরা বন্দনা গান শোনার জন্য আসে। হ্যাঁ, তাই বাবা আমার আবুল চাঁদের দরবারে আসছি। এখন রহমতের সময় বাড়তি কোনো কথা আর বলবো না। আমরা যেন আবার চেষ্টা করি ভাবের দেশে যেন যাইতে পারি, কারণ ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। মায়েরা, মায়েদের তুলনা নাই। যেটি মা ছিল সবটি আছে, বর্তমানে আরো মনে হয় ঘুমের থেকে কিছু আইছে, কিন্তু আমার বাপের বাইগো সংখ্যা কমছে। মায়েরা ঠিক আছে, মায়েরা ঠিক আছে, বাবারা চলে গেছে অনেকেই, যাওয়ারই কথা। কারণ হইল যেই পালা আপনারা দিচ্ছেন, পালাটা চমৎকার পালা। আর যার সাথে আমার গান, ও কিন্তু ভালো গান গাইছে, প্রশ্ন অনেক ভালো করছে, প্রশ্ন অনেক ভালো করছে, প্রশ্ন ভালো, গান ভালো। শেষে যে একটা গান গাইছে, দয়ার নবী মায়ার নবী, এই গান শোনার পরেও যার অন্তর ঘামে না, সে কি মুসলমানের কাতারে থাকে? নবীর নাম নেওয়ার পরেও যার অন্তর ঘামে না, সে আবার মুসলমান হয় কি করে? বাজান একটু এগিয়ে আসেন, আসেন। মাকসালা বাবা একটু একটু এগিয়ে আসেন, আমাকে চরণ ধুলি দেন একটু। আসেন, আপনি একটু এগিয়ে আসেন বাবা। এই বাবাজি সামনে আসেন, এই যে সামনে, এইদিকে এই পাশে সামনে আসেন। যারা এই অনুষ্ঠানগুলো করে কেবল তারাই জানে অনুষ্ঠানের জ্বালা যন্ত্রণাটা কি। যারা করে না তারা জানে না, যারা কাটে নাই সে কখনো ঘায়ের মর্ম জানে না। যার ঘা তারই ব্যথা, তারই দরদ, এটা যার তার ভাগ্যে জুটে না। আমার নবী, নবীর কাঁধে চড়ছে মাওলা আলী, এটা প্রশ্ন করছে। আসলেই নবী হলো রেসালাতের দায়িত্ব যার কাছে আছে, আর মাওলায়াতের দায়িত্ব হলো মাওলা আলীর কাছে। এটা আলীকে অনেক বড় করছে আমার রসুল নিজেই, যার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যে আপনি আলীর কাঁধে চড়তে পারবেন না, আলীকে আপনার কাঁধে চড়ান। কারণ মূর্তি যার কথায় ভাঙ্গে, যার কথায় আকাশের চাঁদ কয় খণ্ড হয়? দ্বিখণ্ডিত হয়। বসেন বাবা, বসেন। তার তো মূর্তি ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না, সে তো বললেই মূর্তি ভেঙে যায়, সেই ইশারা দিলেই সমস্ত মূর্তিগুলো ভেঙে যায়। এটা মাওলা আলীকে আমার রসুল পাক নূর নবী, প্রিয় নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বড় করছে। কারণ একটা ছিল, সেখানে অনেক মূর্তি ছিল, সবচেয়ে বড় যে মূর্তি তার নাম ছিল হুবাল। ওটা তামা দিয়ে বানানো আর গুণে দিয়ে হলো আটকানো, এটার নাম হলো হুব্বাল। এই জন্য আমার রসুল পাক মাওলা আলীরে উঠিয়ে দিছিল তার পবিত্র স্কন্দ মুবারককে। কাঁধে যখন মাওলা আলী উঠছে,
আল্লাহ রসুল নিজ থেকে বলে, আলী তুমি কি সেই মূর্তির নাগালটা পাইছ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সেই মূর্তির লাগাল পাইছি, ওটা আমি ধরছি, ওটা আমি ভাঙছি। বলছিল, আলী তোমার হাতটা কোন জায়গায় আছে? তখন আমার আলী বলছিল, ওগো রসুল, ওগো প্রিয় নবী, ওগো নূর নবী, আপনি আর আল্লাহ যে জায়গায় বসে মেরাজ করছিলেন, আমার আত্মা শিখ ওই জায়গায় আছে। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুব্বাল, সেই মূর্তির নাম হলো হুব্বাল। কোন কোন রাবি লেখছে লাত, মোনাত, হুবাল, হুজ্জা, মিকসু, মাকাসু। এগুলা ডক্টর বাবা জাহাঙ্গীর বইয়ের মধ্যে লেখা আছে। 6টা প্রধান: লাত, মোনাত, হুবাল, হুজ্জা, মিকসু, মাকাসু। হুব্বাল হলো সবচেয়ে বড়। তামা দিয়ে বানানো, গুনা দিয়ে আটকানো, যার কারণে ওটা ভাঙতে পারছিল না। শেষে মাওলা আলী ভাঙছে। আল্লাহ রসুল ইচ্ছা করলেই ভাঙতে পারতো, এতে কোনো সন্দেহ নাই। আলী নামের পরে আলাইহিস সালাম কেন? আমার নবী বলছে, আমি আলী হতে, আলী আমা হতে। পাঞ্জাতনের একজন হলো মাওলা আলী। নবী বলছে, আমি আলী হতে, আলী আমা হতে। ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হতে। আমি আলী হতে, আলী আমা হতে। আমি ফাতেমা হতে, ফাতেমা আমা হতে। আমি হাসান হতে, হাসান আমা হতে। আমি হুসাইন হইতে, হুসাইন আমা হতে। আমরা পাকে পাঞ্জাতন, এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো। আমরা কোনোদিন আলাদা হব না, জুদা হব না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবো না, যেই পর্যন্ত বেহেশতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছাবো। একটি গান আমার, তোমার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। নবুয়াত শব্দের, নবুয়াতটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? ওটা নিয়ে আসছিল হাতে, এক হাতে নিয়ে আসলো নবুয়াত, এক হাতে নিয়ে আসলো বেলায়াত। সর্বাঙ্গ নূরের গিলাপ দিয়ে ঢাকা, লজ্জাস্থান ঢাকা, চোখে সুরমা লাগানো, কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী সরদার দু আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দিজ জুজা নুরুল হুদা সিরাজ মনিরা, প্রিয় নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিল প্রফেট। নবীর সাথে কারো তুলনা নাই। নবীর জীবনেও পাপ করে নাই। নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন। আমি সেই নবীর আদেশে থাকতে চাই, সেই নবীকে আমি মানি, অবশ্যই মানি, শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই, সুদান মদিনা পাকে সালাম সালাত জানাই। আমার নবী ছাড়া কেউ নাই। মাওলা আলী ছাড়া নবীর কাছে পাওয়া যাবে না, কারণ আলীরে পাইতে গেলে অলির প্রয়োজন। কি কোন বাবা? আলীরে পাইতে গেলে অলির প্রয়োজন। কারণ যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। যার গলি ভালো না, তার অলি নাই। যার ভালো গলি, ওই রাস্তা দিয়ে বের হয় অলি। যিনি পায় অলি, তিনি পায় আলী। যিনি পায় আলী, তিনি পায় রসুল। আর রসুলরে যে দেখছে, তার আল্লাহ দেখার। আর একটা গান করব। একটা প্রশ্ন করছি, হাতে করা বস্তুটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? ছোট্ট একটা প্রশ্ন। যেহেতু তোমার একটা গানের অনুরোধ আসছে, অন্তরে অন্তরে এই গানটা শুনবে, সবাই শুনবে। কি জানি, অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে। এই গানটা তুমি গাইবে মা, আমার কাছে বলছো। ঠিক আছে, আমার কাছে বলছো, তুমি গাইবে। আমি তোমার প্রশ্নটা হলো, হাতে করা নবুয়াত, উনি যখন মানুষ বেশে আসছিলেন, ওনার 5টা চিহ্ন ছিল। লজ্জাস্থান ঢাকা ছিল, চোখে সুরমা লাগানো ছিল, কপাল দেশে কলেমা লেখা ছিল, এক হাতে ছিল নবুয়াত, এক হাতে বেলায়। সেই নবুয়াতটা হাতে নিয়ে এলো, এটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? আমি একটি বিজয় সরকারের গান গাওয়ার চেষ্টা করি।
আমার হাকিম চান্দের দরবারে আমি শ্রদ্ধা জানাই, আমার হাকিম বাবার স্মরণ করি। মা বাবা হারা কাঙাল যারা, তাদেরকে দেখলেই চেনা যায়। আমরা সেই দেশে যাব। আসেন বাবা, আসেন। দয়াল বসেন, বসেন বাবা। হ্যাঁ, ওরে আমি আর যাব না সুখ সাগরে রে, সুখ পেলে তোমায় ভুলতে পারি দয়াল, সুখ পেলে তোমায় বলতে পারি। আর যদি দুঃখ পেলে তোমারে দিলে দয়ালাবি দুঃখ সাগরে পাইব তোরি। ওরে আমি আর যাব না ও মইরা মরি সুখ সাগরে, ও কালু শাহ বাবা, ওরে ও দারোয়ালি শাহ, সুখ সাগরে আবুল সুখ পেল তোমায় ভুলতে পারিব বলি, সুখ পেল তোমায় ভুলতে পারিবে দুঃখ সাগরে পাইব তোরি। আরে যদি দুঃখ পেলেও আবুল চাঁদ নিলে, ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগরে পাইব তোরি। আমার কথা বুঝি নাই তোর মনে, হাকিম চান আমার কেন পাঠাইলাই আবুল চান সংসার কাননে। একদিন বাজলো না বাসি আমার মনে, তমসের আবার কথা বুঝি নাই তোর মনে, পাঠাইলা সংসার কাঁদনে, ওরে একদিন বাইল না বাসি আমার মনের বনে, বাইল না বাসি আমার মনের বনে। ওরে আমার এই দেহের প্রাণ চাইবার কালে রে,
জীবনের সুখ করছি কত ওরে আমার সুখ হইল না কালুসা মনে মতো আমি হইলাম দাতা অনুগত জীবনের সুখ আমি করছি কত আবুল আমার সুখ হইল না রে মনে মতো আমি হইলাম দাতার অনুগত আমার সোনাপুরি পূর্ণ হবে রে পূর্ণ হবে পূর্ণ হবে ভেয়ে তোমার চরণ দুটি মুর্শিদ তোমার কৃপা হরিদার ভেয়ে তোমার কৃপা পারিরে দুঃসা করেও আমি পাইব তোরি আরে যদি দুঃখ পেলে তোমায় মিলে ওরে আমি দুঃখ সাগর গাইব তোরি দুঃখ সাগর গাইব তোরি বিজয়েরই শেষ মিনতি আবুল চান ওই চরণ যেন হয় মোর গতি ওরে আমার হয় না যেন আমার অন্য গতি হয় না যেন দাসী অন্য গতি মুখে হাগুর প্রাণ গৌর বলে আমার মুখে হাবুর গৌর আরে মুখে হাগুর প্রাণ আবুল বলে ওরে আমার বাহির হয় যায় পরাণ পাখি আমার বাহির হই যেন পরা আমার বাহির হয় যান পরাণ পাখি পুষা করেও আমি পাইব তোরি আরে যদি দুঃখ পেলে তোমায় মিলে ওরে আমি দুঃখ সাগর গাইব তোরি দুঃখ সাগর গাইব তোরি অসময়ে কোথায় আছো আবুল চাঁদ
দেখা দেওয়া বারে বাবা ডাকের কাঙালাবি এই ববর সংসারে বাবা হারা কাঙাল যারা বাবা হারা কাঙাল যারা দেখলে তারে চাইরে সেনা বাবা হারা কাঙাল যারা দেখলে তারে যাইরে সেনা আবুল চাঁদ হারা কাঙাল যারা দেখলে তারে যাইরে সেনা দয়াল হারা কাঙাল যারা দেখলে তারে যাইরে সেনা আবুল হারা কাঙাল যারা পাগল একটা বাবা থাকলে রে শাহাদত কামাল আমি বাবা কইতাম রে অন্য একটা মাথা কিলে আমি মাথা কিতাম নাই মোর মাথা নাই মোর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না ওদের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা আমার কেউ বুঝে না মনের মাতা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের মাতা নাই মোর মাতা নাই মোর পিতা কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আই না কাছে আই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে জান মরছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর ভয়ে জানে ভয়ে জ্বালা তরি কারবাই ওলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার লরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভয়ে জ্বালা লরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভয়ে জ্বালা আজকে আমার আবুল চান কোথায় তোমার সন্তানেরা তোমারে ডাকে রে ওরে আবুল দেখা দেওয়া রে বাবা হারা কাঙ্গাল হইয়া ঘুরি দেশে দেশে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে সে হারাইছে সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে কোথায় রইলাই আবুল চাল দেখা দেওয়া মানে সোনার বাগান খালি করে রহিলা করতেছে আর আবার কেহই না আজ আমার কেহই না এই পোড়াবু কারে দেখাই আর তো আবার কেহই নাই আমার এই বুড়া বুকারে দেখাই আজ আমার কেহই না এই বুড়া বুকারে দেখাই আজ আমার কেহই না তোমার তমসের তোমারে ডাকে রে তমসের বাবা যার হারাইছে সেই তো জানে রে ওরে বাবা হারানোর কি জ্বালা বৈরা বরি তোলা সানহারা কাঙাল হইল যারা যার হারালো সেই তো জানে হবে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে কোথায় রইলা জোরার ভাই জোরার ভাই যার সাইরা গেছে রে ভাইয়ের মনে বড় দুঃখ রে যার মরছে জোরার ভাই ভাই হারাইয়া কারবালার মাঠে হুসেন পানি তো খাইতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরি কার ভাই কলার বালা ভাইয়ে জানে
ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে আজকে আমার আবুল চান যাইয়া পালাইছে কোন খালি 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 লাগে আমার খালি 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 লাগে আবুল চান কোথায় রইবে খালি 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 লাগে আমার আবুল চাঁদ কোথায় দেব খালি 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 লাগে আবুল চাঁদ কোথায় এলো খালি 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 লাগে কোথায় আছে আবুল চাঁদ সোনার বাগান খালি করে রহিছে কোথায় কত মানুষ দেখি আমার বাবা বলে না আজকে যদি আমার বাবা থাকতো ফুলের মালা দিতাম রে পরাইয়া বুকের সাথে বুকটা মিশাইতাম বাবারের সাথে লইয়া বাবা হারা কাঙ্গালাবি বাবা রাগালাবি কার কাছে কই ও প্রাণ সখী বাবা হারা কাঙ্গালাবি আরে কার কাছে তো প্রাণ সখী আবুল হারাগালাবি কার কাছে তো প্রাণ সখী দয়াল হারাগালাবি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আবার সবাই আদর করে আবুল চাঁদ সবাই আদর করে মার মতন আর নাই দরদি সে রাখছে এই উদর রে আমায় জরাছে উদরে গো জরাছে এই উদরে আরে আমায় জরাছে উদরে গো জরাছে এই উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আবার সবাই আদর করে আবুল চাঁদ সবাই আদর করে মার মতন আর নাই দরদি যে রাখছে এই ওরে আমায় জরাছে উদরে গো জরাছে এই উদরে আরে আমায় জরাছে উদরে গো জরাছে এই উদরে আমি তারপর ভালো বাসলাম জানি তারপর ভালো বাসলাম জানে তারপর ভালো বাসলাম জানি তার নিকটেও টাকা নাই তার কাছে চাইয়া রে প্রাণ আর জোড়াই আমার আবুল চাঁদে কোথায় পাই তার কাছে চাইয়া রে প্রাণ আর জোড়াই যে আমারে করবে এত যে আমারে করবে এত তারে যারা কোথায় যায় কার কাছে যাবা আজরা যাবা দরদি আজ ভাবে না কার কাছে যে ব্যথা লোকানো আছে রে আবুল হারা আমারও অন্তরে বাবা হারা আমারও অন্তরে আলোসা আবার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই ব্যথাকে কথা আর বুঝবে কে গো আর বুঝি আমার কথা আর বুঝবে কে গো আর বুঝি যে ব্যথা লোকানো আছে রে আবুল বাবা সন্তানদের অন্তরে ওরে তোমার মেয়েদের অন্তরে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার কথা আর বুঝবে কে গো আর বুঝি
আবুল সামনে কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ শেষ হয় নাই জীবনে আরে ব্যথা শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে ওহো হারা আমার এই ব্যথা কাঙাল হাসান শেষ হয় নাই জীবনে তমসের বাবা শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে ওহো আবুল সামনে কোথায় পাই তার কাছে যাইয়া রে আর আবুল সামনে কোথায় তার কাছে এমন বান্ধব আবুল তার মালিকান কালো শাবক করতা তার কাছে আরে আবার হাকিম সান্দের দরবার থেকে কাঙাল হাসান 200 টাকার মাধ্যমে